যাচ্ছে তাই না? হ্যাঁ ভাইয়া। ঠিক আছে, বাকিরা একটু জানাও কথা কি তোমাদের ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, তোমরা ঠিক মতো শুনতে পারতেছো কিনা, যারা ক্লাসে আছো আর কি। আর স্লাইড। ওকে, ঠিক আছে। শুরু করে দেন, আচ্ছা শুরু করে দিব। তোমাদের তো শেষ তাই না? এই চ্যাপ্টার কি পড়া শেষ হয়ে গেছে? আমাকে একটু বলো তো। ইন্টিগ্রেশন তো শুরু হয়ে গেছে, তোমাদের কি শেষ হয়েছে ডিফারেন্সিয়েশন? আশা করি শেষ নাকি। 15 লেকচার পর্যন্ত কইরো, হ্যাঁ, তাহলে আর কি ইন্টিগ্রেশন তোমরা শুরু করে দিতে পারবা। আর লাস্ট ক্লাস কি কি করছিলা, লাস্ট প্রবলেম সলভিং ক্লাসটা কে কে করছো একটু জানাও তো। তোমরা কোনো মানে পিডিএফটা চেক করছিলা? পিডিএফ এ কিন্তু বলছিলাম যে নতুন কয়েকটা ম্যাথ আমি অ্যাড করে দিব যেগুলো সলিউশন দেওয়া থাকবে। সো ওইগুলো তো তোমরা চেক করছিলা তাই না? একটু জানাও তো। আচ্ছা, রেকর্ডিং কি শুরু করে দিছো? ও, রেকর্ডিং শুরু করে দিছো। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ ভাইয়া, শুরু হয়েছে। আচ্ছা ঠিক আছে, 7 মিনিট। আচ্ছা চলো শুরু করে ফেলি তাহলে আমরা, হ্যাঁ। আমার স্ক্রিন ঠিক মতো দেখা যাচ্ছে, লিখতে পারতেছি না কেন? ওকে, সো ফার্স্ট কোশ্চেন দেখো। ফার্স্ট কোশ্চেনটা কি বলা হয়েছে? প্রমাণ করো যে 3x² + 4xy + 5y² - 4 বক্ররেখাটি যে সমস্ত বিন্দুতে, এখানে দুইটা আরো রেখা দেওয়া আছে, ওগুলাকে ছেদ করবে, ওই বিন্দুগুলাতে অঙ্কিত স্পর্শক স্থানাঙ্ক অক্ষদ্বয়ের সমান্তরাল, মানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষের সমান্তরাল হয়তো হবে। এটাই আমাদেরকে বের করতে বলা হয়েছে, ঠিক আছে। প্রশ্ন ক্লিয়ার আই গেস। চলো এবার ম্যাথ শুরু করি। কলমে কি হলো? ঠিক আছে। ওকে, সো ফার্স্ট অফ অল এই হলো আমার, এটা শূন্য হবে অ্যাকচুয়ালি, হ্যাঁ। এই হলো আমার একটা ইকুয়েশন দেওয়া আছে, আর এটা হলো একটা ইকুয়েশন দেওয়া আছে। আমি ফার্স্টে 1 নাম্বার ইকুয়েশন যেটা নিয়ে কাজ শুরু করি, মানে 3x + 2y = 0, এই ইকুয়েশনটা নিয়ে কাজ শুরু করব। কাজ শুরু করব বলতে কি, কাজ শুরু করব বলতে হলো যে এই যে এই বক্ররেখাটা এই ইকুয়েশনকে কোন পয়েন্টে ছেদ করে, আমার এই জিনিসটা দরকার তাই না? তাহলে আমার এই জিনিসটা মেইনলি ফার্স্টে বের করি। সেখান থেকে আমি কি লিখতে পারি? y = -3/2x, y = -3/2x। এবার আমি কি করব? এই ইকুয়েশনটার মধ্যে বসায় দিব। সো এখন যেমন যদি বসায় দিই, 3x² + 4x -3/2x + 5 - 3/2x² - 4 বাস, বুঝছো? এবার তোমরা কি করবা, একটু ক্যালকুলেট করো। আমি ক্যালকুলেশনটা ডিরেক্টলি লিখে দিচ্ছি। আসবে হলো -12x² + 45x² এমন আসবে, হ্যাঁ। তো এখান থেকে তুমি এক্স এর ভ্যালুটা বের করবা, এক্স এর ভ্যালুটা আসবে +-4√33। বাস, তোমার কি হয়ে গেল, এক্স এর ভ্যালু বের করেছে। এখন তুমি কি করবা, ওয়াই এর ভ্যালুটা বের করবা। কেন বলো তো? বিন্দুগুলো দরকার, তোমার কোশ্চেনটাই চেক করো, তোমাকে বলছে বিন্দুগুলা বের করতে তাই না? তো সেম কাহিনী, তুমি এক্স জানো, এটা ইকুয়েশন 1 দিলাম। তো ইকুয়েশন 1-এ বসাও, ইকুয়েশন 1-এ বসায় ওয়াই এর দুইটা ভ্যালু বের করবা। ওকে, ওয়াই এর দুইটা ভ্যালু বের হবে। সো আমি ফাইনাল যে অ্যান্সারটা সেটা এখানে লিখে দিচ্ছি, পয়েন্ট দুইটা জাস্ট লিখে দিচ্ছি, হ্যাঁ। একটা পয়েন্ট আসবে হলো এটার জন্য y পাবা হলো কত পাবা, -6/√3। এটা আসলে দেখানোর মতো কিছু নাই, তো এই জন্য আমি ডিরেক্ট অ্যান্সারটা লিখে দিচ্ছি, হ্যাঁ। এটা তো আই গেস তোমরা এখন পারবা। জাস্ট বসাচ্ছি ভ্যালুটা ইকুয়েশন 1-এ, ইকুয়েশন 1-এ বসাচ্ছি, হ্যাঁ। আর এটা আসবে কত, 6/√3, বাস। সো এই যে দেখো দুইটা পয়েন্ট কিন্তু পেয়ে গেছো, দুইটা পয়েন্ট তুমি পেয়ে গেছো। ওকে, তোমার এখন কাজ কি?
তোমার এখন কাজ হলো এখান থেকে ঢালটা বের করা, তাইলে তো তুমি বের করে ফেলতে পারবা স্পর্শকের সমীকরণ। তোমার চাইছে স্পর্শকের সমীকরণ, তো ঢালটা বের করি চলো আমরা, এই যে এই সমীকরণটা থেকে ঢালটা বের করি চলো। এই কালিটা কি ইউজ করব? কালিটা ইউজ করলে আসলে চোখে পড়বে, একটা ভালো কালি ইউজ করি। কোন কালি ইউজ করা যায় একটু বলো তো। এটা ইউজ করবো, এটা কি চোখে পড়ে? আচ্ছা, হ্যাঁ এটা তো চোখে পড়ে অ্যাটলিস্ট, ঠিক আছে। সো ডিওয়াই বাই, তারাও আর একটা কালি আছে, এটা ইউজ করি, এই ভালো। সো ডিওয়াই বাই ডিএক্স করবো তাই না? তাহলে 3 × 6 x প্লাস 4 x ডিওয়াই বাই ডিএক্স প্লাস 4 y প্লাস 5 × 2 y ডিওয়াই বাই ডিএক্স প্লাস 0 = কি 0। বুঝছো? এটা তো বুঝছো তাই না? এটা বুঝছো নাকি আমাকে বের করো বলো তো একটু। ঢাল বের করার ব্যাপারটা বুঝছো কিনা, ডিওয়াই বাই ডিএক্স বের করার ব্যাপারটা বুঝছো কিনা? তো তুমি যদি এখন ডান দিকে নাও, কত আসবে? -3x + 2y ডিভাইড বাই 2x + 5y, তাই না? এই প্লাস ঢাল বের করা শেষ। আমরা পয়েন্ট জানি, তো তুমি কি করবে এখন? y - y1 = x - x1। তো চলো আমি এই জায়গাটা লিখে দিচ্ছি, তুমি ঢালটা বের করে ফেলছো এখানে। এটা হলো তোমার ঢাল। তো এবার ইকুয়েশন বের করে ফেলবো, হ্যাঁ। কিসের? স্পর্শকের সমীকরণ। তো y - y1 = m মানে কি? এটাই তো m এর ভ্যালু তাই না? এটাই তো m এর ভ্যালু, x - x1। বাস, এখন দুইটা ইকুয়েশন পাবা, আমি দুইটা ইকুয়েশন লিখে দিচ্ছি, হ্যাঁ। কি কি ইকুয়েশন পাবা অ্যাকচুয়ালি? আহ কি কি ইকুয়েশন পাওয়ার কথা আসলে বসায় দাও। 3x/dy/dx, তাহলে কত হয়? y মাইনাস, আর 3x + 3, তাহলে হ্যাঁ কত আসে? y মাইনাস, পয়েন্ট একটা হলো 6/√33 = m, সো 0 আসবে, হ্যাঁ। সো এই হলো একটা ইকুয়েশন আসবে। আর একটা ইকুয়েশন আসবে হলো y - 6/√3 = 0। সো দেখো, এই একটা স্পর্শকের সমীকরণ, এই হলো আরেকটা স্পর্শকের সমীকরণ। ওকে, কিভাবে বের করছি? দুইটা পয়েন্ট দেওয়া আছে, ঢাল দেওয়া আছে, তুমি জাস্ট পয়েন্ট গুলা ঢালের মধ্যে বসায় দাও, তাইলে কিন্তু কাজ শেষ, হ্যাঁ। সো এই হলো তোমার দুইটা সমীকরণ বের হয়ে গেল। এখন বলো তো এই সমীকরণটা কোন অক্ষের সমান্তরাল, এক্স অক্ষ না ওয়াই অক্ষ? তোমরাই বলো, এই পয়েন্টটা কোন অক্ষের সমান্তরাল, এক্স অক্ষ না ওয়াই অক্ষ? এই অক্ষটা কোন অক্ষে? হ্যাঁ রাইট, এক্স অক্ষের সমান্তরাল একটা পয়েন্ট, তাই না? বাস, এটাও এক্স অক্ষের সমান্তরাল। বাস, আমাদের একটা পার্ট কিন্তু ডান। এবার আরেকটা পার্ট বাকি আছে না আমাদের? আমরা তো এই ইকুয়েশনের জন্য বের করছি, সেম ভাবে এখন এই ইকুয়েশনের জন্য বের করতে পারবা না? আমি লিখে দিচ্ছি, সেম ভাবে কত? 2x + 5y, হ্যাঁ। সো 2x + 5y = 0, এখান থেকে y = কত আসে? -2x/5। সেম ভাবে তুমি এখন কি করবা? মেইন ইকুয়েশনটাতে বসাও, মেইন ইকুয়েশনে বসাও। মেইন ইকুয়েশনে যদি বসাও, 3x² + 4x - 2x/5 প্লাস 5x, সরি y², এটা হয়ে যাবে -4 = 0। তো এখান থেকে সেম ভাবে এক্স এর ভ্যালুটা বের করে ফেলবা, ওয়াই এর ভ্যালু বের করে ফেলবা। বাস, পয়েন্ট বের করে ফেলছো তুমি। পয়েন্ট যদি বের করে ফেলো, সেম ভাবে একটু আগে যেমনি করছি আমরা, কি করে ফেলবো? y - y1 = কি? m × x - x1। এখান থেকে তুমি কি বের করে ফেলবা? ইকুয়েশন দুইটা বের করে ফেলবা, দেখাবা যে এই দুইটা ইকুয়েশনও এক্স অক্ষের সমান্তরাল হয়তো আসবে। এটা করে দেখলে তুমি বুঝবা। আচ্ছা, তোমাদের এখন কারো কোনো প্রবলেম আছে কিনা? আমি কিন্তু এখানে অনেক লাইনে স্কিপ করছি, তোমাদের প্রবলেম হইতে পারে কোনো লাইনে, সেটা আমাকে বলো। আচ্ছা, আমি বরঞ্চ এই পার্টটা পুরা করে দিই, আমি এই পার্টটা বরঞ্চ পুরা করে দিই, তাইলে হয়তো তোমাদের বুঝতে সমস্যা হবে না আর। হুম, এটা পুরাটা করে দিই। আচ্ছা, এই জায়গাটা করে দিই, জায়গাই তো নাই, কি করবো? দাঁড়াও, জায়গা বাঁচাই একটু। হ্যাঁ হ্যাঁ, রিকেপ করতেছি, দাঁড়াও, রিকেপ করতেছি।
4/√3 -6/√3। ও যে দিছিলা তাহলে তো সে ক্লাসে আসো, সে বুঝছো, তাহলে তো তা আমার আরো শান্তি বেশি, সেই যদি বুঝতে থাকো। ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, আমি রিকেপ করতেছি, হ্যাঁ। তো দেখো, ফার্স্ট অফ অল আমি কি বলছি, যে এই একটা বক্ররেখা, তোমাকে বলছে যে বিন্দুতে এই রেখা আবার এই রেখাকে ছেদ করে, ফার্স্ট কাজ ছেদ বিন্দু বের করা। ওকে, সো আমরা এই ইকুয়েশনটাকে নিব, আর এই ইকুয়েশনটা নিয়ে ছেদ বিন্দু বের করব। আবার সেকেন্ড পার্টে এটাকে নিব, আর হলো এই যে এখানে আরেকটা আছে না, এটাকে নিব, তাই না? সো বুঝতে পারছো, ফার্স্ট অফ অল তাহলে আমরা কাজ করি। হ্যাঁ, ফার্স্ট অফ অল আমরা কাজ করবো হলো এই ইকুয়েশনটা নিব, এবং 3x + 2y = 0, এই দুইটা ইকুয়েশনের ছেদবিন্দু বের করবো। চলো ছেদবিন্দু বের করি। আমরা কেমনে বের করব? এটা দেওয়া আছে, y = দেওয়া আছে, এটা পাইয়া গেছি। এবার মেইন ইকুয়েশনটার মধ্যে আমি রিপ্লেস করে দিব y এর ভ্যালু গুলা, বাস এটা এসে পড়লো, x এর ভ্যালু বের করে ফেলছি। তো তুমি যখন x এর ভ্যালু বের করে ফেলছো, তোমার কাজ কি এখন? y ইকুয়েশন গুলা বের করা, তাই না? তো এই দেখো, এখন এখান থেকে আমি y ইকুয়েশনটা বের করে ফেলছি, যে x = এত হইলে y কত, x = এত হইলে y কত, তাই না? আমি এটা এখান থেকে একটু লিখে দিই এই জায়গাতে, ইকুয়েশন 1 হতে পাই, বাংলা কথাও লিখে দিলাম। ওকে, সো এক্স আর ওয়াই বের করে ফেলছি না আমরা, বাস তাহলে পয়েন্ট গুলা কি, এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট, তার মানে কি এই দুইটা পয়েন্টে কি হয়, ছেদ করে, এই দুইটা পয়েন্টে এইটা আর এটা কি ছেদ হয়, বাস। ভালো কথা, এখন তোমাকে এই দুইটা পয়েন্টে কি বের করতে হবে? অঙ্কিত স্পর্শক, অঙ্কিত স্পর্শকের স্থানাঙ্কের অক্ষদ্বয়ের সমান, তাই না? তাহলে স্পর্শকের সমীকরণ বের করো। চলো স্পর্শকের সমীকরণ কেমনে বের করবো? y - y1 = m × x - x1। সো y মাইনাস, সাপোজ আমি প্রথম পয়েন্টটাকে নিয়ে কাজ করতেছি, হ্যাঁ আমি এই পয়েন্টটা নিয়ে কাজ করতেছি, একটা দেখাইলে তুমি সেকেন্ডটাও বের করে ফেলতে পারবে, ঠিক আছে, এই জন্য। তো y মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এটা হয়ে যাবে m। m কত? -3 × x। x মানে কত দেখো তো, x মানে কত, এই যে এটা না, 4/√3 না? আমি বরঞ্চ নিচের লাইনে লিখি, দাঁড়া, নিচের লাইনে লিখি, নিচের লাইনে লিখি, একটু হিজিবিজি হয়ে গেছে নাকি, মনে তো একটু একটু মানে হিজিবিজি হয়ে গেছে জিনিসটা। মনে হচ্ছে ফার্স্টে যে তোমরা বুঝে যাবা, পরে মনে হচ্ছে যে না বুঝতে পারো, না বুঝতে সমস্যা। 6/√3, তারপর কত, 2 × 4/√3, এই তো, +5 × -6/√3, সাথে কি থাকে, x - x1। x1 কত? 6/√3, x1 কত, তো বড় জিনিস, 4/√3, সেখানটা মাইনাস সাইন হবে, খেয়াল করিনি মাইনাস সাইনটা। হ্যাঁ, মানগুলো একটু কমপ্লেক্স আর কি, বুঝছো? আমি এইটা সলিউশনটা পুরোটা লাস্টে একবার টাইপ করে দিব, সো তোমার যদি এটা থেকে বুঝতে সমস্যা হয়, সমস্যা নেই, আমি লাস্টে টাইপ রেখে দিব, তুমি পিডিএফটা দেখে নিও, তাইলেই হবে। ওকে, তো আমার দেখো ফাইনাল ইকুয়েশনটা আসবে হলো এটা। ওকে, তুমি একটু কষ্ট করে এখানে ভ্যালুটা জাস্ট ক্যালকুলেটরে বসো, দেখবে 0 আসবে। ওকে, সো আই গেস বুঝছো নাকি, দেখো এবার। সো এটার ভ্যালু যদি এরকম আসে, তার মানে বুঝতেই পারতো এটা হলো এক্স অক্ষের সমান্তরাল, বাস। আমরা প্রথম পয়েন্টটাকে নিয়ে কাজ করছি, প্রথম পয়েন্ট নিয়ে কাজ করছি, এরকম ভাবে সেকেন্ড পয়েন্টটা নিয়ে কাজ করো। ওকে, সেম ভাবে বলছি কি, যে এইখানে একটা ইকুয়েশন আছে, এটা ইউজ করবা, এটা ইউজ করে এটা বের করলাম, সেম ভাবে বসাও, এক্স বের করবা, ওয়াই বের করবা, দেন সমীকরণ বের করে ফেলবো। ঠিক আছে, ক্লিয়ার? বুঝছো নাকি বলো? আবিদ, বুঝছো? ছেদ বিন্দুর ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে না? ছেদ বিন্দুর কোন ফর্মুলা? আয়েশা সিদ্দিক বুঝছো? অলিভ বুঝছো নাকি বলো? উম্মে সালমান, শহীদ, শহীদ কি বুঝছো? শহীদ, হ্যাঁ শহীদ তো কথাই শুনতেছে না। হ্যাঁ পুরোটা করে দিলে ভালো, হ্যাঁ সমস্যা নেই, পুরোটা আমি লাস্টে দিয়ে দিব, ঠিক আছে? আমি আপাতত মেইন যে পার্টটা সেটা বুঝিয়ে দিয়েছি। ওকে, আর লাস্টে তো পুরোটা সলিউশন দিয়ে দিব, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা চলো এই ম্যাথটা আমি একটু ভালোভাবে করি তাহলে, হ্যাঁ। ফার্স্ট অফ অল দেখো, এটা কিন্তু খুবই ইজি একটা ম্যাথ, ওয়াই দেওয়া আছে, ডিওয়াই ডি² ওয়াই /dx² বের করবা। তো তোমার ফার্স্ট কাজ কি, dy/dx বের করা, তাই না? কি করবো আমরা এই জিনিসটাকে, সাইন এক্স বাই কস এক্স, আর এটা কি 1/cos x হয়ে যায় না? তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, নিচে হলো cos x, উপরে হলো 1 + sin x,
দেখো তো এটাকে তোমরা সিম্পলিফাই করতে পারবে নাকি না, কিভাবে সিম্পলিফাই করতে পারি এই জিনিসটাকে। কস এক্স ওয়ান মাইনাস সাইন স্কয়ার সাইন স্কয়ার, হ্যাঁ এটা করা যায়। একটা জিনিস, কস এক্স। আচ্ছা এটা আপাতত এমনি রাখবো। হ্যাঁ বর্গ, না না বর্গ দরকার নেই, সাইন স্কয়ার কস স্কয়ার এক্স। আচ্ছা একটা কাজ করি হ্যাঁ, আমি বরঞ্চ আমি বরঞ্চ এইভাবে রাখি হ্যাঁ, এইখানে সিম্পলিফাইটা না করে আমরা পরে সিম্পলিফাই করি, তাহলে একটা করা যায় তাই না। আমরা এখানে ডিরেক্টলি করে ফেলি, মানে তোমার চিন্তা করা দরকার কি, তুমি দুইটা অ্যাপ্রোচ হতে পারো, যে ফার্স্টে সিম্পলিফাই করে দেন ম্যাথ করলাম, সেকেন্ড ওয়ে ফার্স্টে ম্যাথ করি পরে সিম্পলিফাই করে আমি রাইট হ্যান্ড সাইড মিলিয়ে দিব। ওকে, সো সেকেন্ড ওয়েটা মেবি ইজি, আমার কাছে এখন মনে হলো সেকেন্ড ওয়েটা ইজি, কারণ আমি অ্যাকচুয়ালি এখন সিম্পলিফাই করে কি বানাবো আমি নিজেও জানি না, বাট আমি ম্যাথটা করার পরে সিম্পলিফাই করলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমি এইটা বানাবো, সো তখন হয়তো আমি মিলাইতে পারবো। ওকে, ফার্স্ট অফ অল আমি করে ফেলি তাহলে, জাস্ট ডিরেক্ট করতেছি হ্যাঁ, সেক স্কোয়ার এক্স প্লাস সেক এক্স টেন এক্স, এইটা হলো একটা লাইন করে ফেলছি। তুমি চাইলে কিন্তু একটু আগে যেভাবে করছি প্রথমে সিম্পলিফাই করলেও করতে পারো, এটা কিন্তু ভুল না। ওকে, মিলিতে পারলেই হয়েছে, এটা হলো মেন কথা। সো ওয়ান বাই কস এক্স সাইন কস এক্স। এখন তোমার মনে হতে পারে ভাইয়া এইটাকেও আপনি সিম্পলিফাই করেন না করে ম্যাথটাকে করেন, কিন্তু তখন কি বলতো একটু বড় হয়ে যাবে না জিনিসটা। দেখো সেক স্কোয়ার এক্স কে তুমি যদি ডিফারেন্সিয়েট করো একটু জিনিসটা হিজিবিজি হয়ে যায় না। এই জন্য আমি এই লাইনে সিম্পলিফাই করে মানে সিম্পলিফাই করতেছি আর কি, বুঝছো। চাইলে আগের লাইনে করতে পারতাম, কোনো সমস্যা নেই, জাস্ট আমি দেখা দিতেছি। ওকে, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো। ওয়ান প্লাস সাইন এক্স, সো ওয়ান প্লাস সাইন এক্স, আর কস স্কোয়ার এক্স মানে কত, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স। তাইলে এখান থেকে কি বলতে পারি, ওয়ান প্লাস সাইন এক্স, ওয়ান প্লাস সাইন এক্স, ওয়ান মাইনাস সাইন এক্স, তাই না। তাহলে এখান থেকে কাটাকাটি যদি চলে যায় তাহলে ওয়ান মাইনাস সাইন এক্স হয়ে যায়। ডান, এক পার্ট আমার ডান হয়ে গেছে। এবার সেকেন্ড পার্ট করে ফেলি আমরা তাইলে। সো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত এসে পড়লাম আমার এটা। এবার আমার দরকার আবার ডিফারেন্সিয়েট করা, তাই না। এটা কিভাবে করতে পারি, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স, সরি সাইন এক্স হোল স্কোয়ার, এটা কি ইউ বাই ভি এর ফর্মুলা, ঠিক আছে ইউ বাই ভি, এই তো অলিভ বলছে আমার মতোই করছো, ভেরি গুড, তো হয়ে গেল। ওকে, তাহলে মাইনাস সাইন এক্স মাইনাস কস এক্স আর জিরো মাইনাস কস এক্স। দেন এখান থেকে যদি দেখি উপরে এসে পড়ে মাইনাস সাইন এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, এক্সও মিলে গেছে কিন্তু। তাহলে উপরে কি আছে, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স। উপস, হ্যাঁ হ্যাঁ বুঝে দিতেছি, দাঁড়াও একটু মনে হয় ক্যালকুলেশন মিস্টেক করছি এখানে। ওয়ান মাইনাস সাইন এক্স ওয়ান বাই সাইন এক্স, ঠিক আছে এখানে সাইন এক্স ঠিক আছে, এটা এখানে এসে পড়লো ফাইন। একটু ঝামেলা করছি, এখানে তো জিরো হবে, এটাকে যদি different- এখানে জিরো হবে, দেন এই জায়গাটা হবে হলো ওয়ান ইন্টু জিরো মাইনাস কস, হ্যাঁ এই একটু ভুল করে ফেলছি বুঝছো। ওকে, ওয়ান মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার, আর এটা হবে জিরো, এখানে হবে প্লাস কস, এই তো এইবার মিলে গেছে হ্যাঁ, ঠিক আছে ফাইন। এবার ফার্স্ট লাইনটা বুঝিতে বলছো একজন, ঠিক আছে। ফার্স্ট লাইনটা কি, এইটা, এটাকে তুমি ডি বাই ডিএক্স করবা তাই না, তার মানে জিনিসটা কি আসে, আমি এটাকে সুন্দর করে এখানে লিখি, এটাকে যদি সুন্দর করে এখানে লিখি তাহলে ডিওয়াই বাই ডিএক্স, ডি বাই ডিএক্স টেন এক্স, আর ডি বাই ডিএক্স সেক এক্স, বাস। এইটা থেকেই আমি এই লাইনটাতে আসছি। দেখো তো এখন বুঝছো কিনা যার প্রবলেম ছিল। ওয়ান বাই এক্স এর ফর্মুলা করতে পারি না, ওয়ান বাই এক্স এর আবার কোন ফর্মুলা, আমি তো ইউ বাই পি এর ফর্মুলাটা জানি। সো যেহেতু ওইটা মনে থাকে সবসময়, ওইটা মনে রেখে সবগুলো ম্যাথ করে ফেলি। ওয়ান বাই এক্স এর আলাদা কোনো ফর্মুলা দরকার নেই মনে রাখার। আর চাইলে করতে পারো, রাইট হ্যান্ড সাইড মিলাতে পারলে বুঝছে, ঠিক আছে? বুঝছো নাকি বলো। ওয়ান, ভাইয়া বুঝেছি। হ্যাঁ আবিদ ওয়ান তো কনস্ট্যান্ট, হ্যাঁ ঠিক আছে সমস্যা নাই। ওয়ান কনস্ট্যান্ট হচ্ছে তো কি হচ্ছে,
আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ক্লাসের লাস্টে কোয়াড্রেন্টের ম্যাথের প্রবলেম হয়, প্লিজ বেসিক দিন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, দিব। আচ্ছা, বুঝছো বলছো, ঠিক আছে। পরের ম্যাথে চলে যাচ্ছি। এই যে এই ম্যাথটা তোমরা একটু ট্রাই করো, হ্যাঁ, এটা তোমরা ট্রাই করো, দেখি পারো কিনা তোমরা মিলে। 1/sin x ইন্টু, হ্যাঁ হ্যাঁ, চেইন রুল করতে পারো, সেম জিনিস। বাট চেইন রুল করলে আমার মনে হয় যে তোমার রাইট হ্যান্ড সাইডটা মিলবে না। রাইট হ্যান্ড সাইডটা দেখে আমার কি মনে হয়েছে, u/v, কারণ কি রাইট হ্যান্ড সাইডটা ফ্র্যাকশন টাইপের ছিল, এই জন্য u/v টা অ্যাপ্লাই করে দিচ্ছি, বুঝছো। তুমি হয়তো এইভাবে করতে পারো, ঠিক আছে, বাট রাইট হ্যান্ড সাইডটা মিলবে নাকি একটু চেক করে দিচ্ছ। যদি মিলে তাহলে তো হয়ে গেল। ঠিক আছে, যেটা বলতেছিলাম সেটা হলো যে এই ম্যাথটা এখন ট্রাই করো। এটা একটু ট্রাই করো, এটা তো ভালো একটা ম্যাথ, ওকে। তোমার f(x) দেওয়া আছে, তোমার f(x), যেখানে কিন্তু প্রাইম সাইন দাও, হ্যাঁ, প্রাইম সাইনটা দাও, এটা খেয়াল রাখো কিন্তু প্রাইম সাইনটা দেওয়া আছে। সো f'(x) এটা তুমি বের করতে পারলে তোমার অর্ধেক কাজ শেষ, হিন্ট দিলাম আর কি। মানে এটা কেমনে বের করবা, এটা হলো কথা। এটা একটু বের করাটা প্যাট। আচ্ছা চলো শুরু করি আমি, হ্যাঁ। আমিও শুরু করি, তোমরা করতেছো যারা তারা তো ভেরি গুড, করো। এটা পারলে মোটামুটি তুমি এই চ্যাপ্টার মোটামুটি তোমার ক্লিয়ার আর কি। হ্যাঁ, সো ফার্স্ট অফ অল দেখো, তোমাদেরকে এতদিন আমি অনেকবার এই জিনিসটা বলছি অলরেডি, যে তোমার যখন মাথার উপর এরকম এক্স ওয়ালা টার্ম থাকবে না, ওগুলাকে লন ইউজ করে নিচে নামায় ফেলবা, ঠিক আছে। সো এই যেটা দিলাম, এটাকে যদি লন দিয়ে নিচে নামায় ফেলি, এটা আসে, এখানে লন আসে, দেন আমি কি করব, a+x ডিভাইডেড বাই b+x এটা হবে, তাই না। সো আমি করি এবার a+x ডিভাইড বাই b+x। এখন তোমরা আমাকে বলো যে এই জিনিসটাকে আবার লন a/b ফর্মুলা আকারে লিখতে পারি, তার মানে কি ln a - ln b, তাই না। তো চলো, দেখছো কিভাবে স্টেপ বাই স্টেপ আগাচ্ছি, স্টেপ বাই স্টেপ আগাইলেই হবে, হ্যাঁ। তো a+x মাইনাস লন b+x। আচ্ছা, এতটুকু পর্যন্ত আই গেস তোমাদের কারো কোনো কনফিউশন নাই। এখন হলো আমরা ম্যাথে যাব, মানে ডিফারেন্সিয়েটটা করব, যেটা হলো একটু বড়, মানে মনে হইতে পারে টাফ। টাফ না, জাস্ট চিন্তা করো, তুমি এটাকে d/dx করবা। এই জিনিসটাকে তুমি d/dx করবা, মানে কি লন ওয়াই সাপোজ দেওয়া আছে, তোমার সাপোজ লন ওয়াই দেওয়া আছে, এটাকে তুমি যদি d/dx করো, কি আসবে বলো তো, 1/y ইন্টু dy/dx আসার কথা না। আমরা কিন্তু এই কাজটাই করব, হ্যাঁ। দেখো এই জায়গাটায় আমি লিখলাম ডিফারেন্সিয়েট করি, তাহলে কি হবে, 1/f(x) ইন্টু ডি ডি বাই f(x) ডিভাইড বাই dx। এই জিনিসটাকে, যে আমি যে এই জিনিসটা লিখলাম না, এই যে এই জিনিসটা লিখলাম, এটা কিন্তু খেয়াল করো, এই জিনিসটাকে কিভাবে লিখা যায়, এই যে dy/dx কে আমরা কি ওয়াই প্রাইম লিখতে পারি না। সেম কাজটাই কিন্তু করবো, তোমার জাস্ট প্যাটার্নটা দেখো, রাইট হ্যান্ড সাইডের এই পার্টের প্যাটার্নটা চেক করো, তাইলেই বুঝতে পারবা। তাহলে আমি এই জিনিসটাকে এভাবে না লিখে আমি কি করতে পারি, এই যে প্রাইম দিলাম, একটা এক্স দিলাম, শেষ। বাম পাশের কাজ শেষ, ডান পাশের কাজ করি। ডান পাশে দুইটা পার্ট, ইউ এটা, এটা ধরো ভি, এটা ইউ এটা ভি, ঠিক আছে। চলো ইউ ভি এর ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করি, হ্যাঁ। সো a+b+2x দেন d/dx, এই পুরাটা আমি বরঞ্চ কপি পেস্ট করি, এখানে বসিয়ে দিই। এই তো কপি পেস্ট করা যায় কিনা, ও বাবা, ও বাবা, কপি পেস্ট করা যায় না, যাই হোক, কিছু করা যাচ্ছে না। আচ্ছা এনিওয়ে, পুরোটা লিখিয়ে দিচ্ছি তোমাদের জন্য।
দেন কি দিব, প্লাস, আবার এই সেম জিনিসটা লিখবা, এ প্লাস বি প্লাস 2x। এইবার হলো ডিফারেন্সিয়েট করি, চলো। হ্যাঁ, সো এ প্লাস বি প্লাস 2x, আর এখানে কি হবে, 1/a+x মাইনাস 1/b+x। সেম কাহিনী এখানেও, a+x মাইনাস 1b+x, এটা তো যেমনি আছে সেমনি লিখলাম, আগের লাইন পরের লাইন সেম। ডিফারেন্সিয়েট করবো হলো এই যে a+b+2x কে, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে, 0+0+2 আসবে, তাই না? বাস, কাজ শেষ। এবার একটু সুন্দর করে লিখি আমরা, হ্যাঁ, এই জিনিসটা একটু সুন্দর করে লিখি, কি হয় তাহলে। হ্যাঁ, এটাকে যদি সুন্দর করে লিখি, একটু বড় ভালো জিনিস, f'(x) f(x) ইন্টু এই পুরা জিনিসটা ভিতরে হবে। দেখি, এত বড় জিনিস লিখতে ইচ্ছা করতেছে না, প্লিজ কপি করতে পারলেই হয়েছে। কপি করতে পারলাম না, এই তো। পারছি কপি করতে। এটা অ্যাপের সমস্যা, কপি করতে দেয় না পুরাটা। কপি করা গেলে পুরাটা কপি করতে পারতাম, যদি একটা সুন্দর হইতো জিনিসটা, ধামধুম লিখে ফেলতে পারতাম। ঠিক আছে, আই গেস বুঝছো। এখন তোমরা দেখো কি করবে। তোমাকে বের করতে বলছি কি, f'(0) না, তার মানে কি তোমার এখানে 0 বসাইতে হবে। চলো তো এই কাজটা করি এবার। f'(0) বসাইতে হবে, তাই না? তার মানে কি f(0) ইন্টু, এই তো আয়েশা কিন্তু করে ফেলছে, a+b। আমি অনেক ভেঙে ভেঙে করতেছি, ঠিক আছে, এই জন্য একটু টাইম লাগতেছে। a/b, 1/b প্লাস লন a মাইনাস লন b ইন্টু 2। ঠিক আছে, এবার f(0) মানে কত, এটা বসায় দাও এখানে। এই যে তোমার এটা দেওয়া আছে, তোমার f(0) মানে কত, আমি ডিরেক্ট লিখে দিচ্ছি। f(0) মানে আসবে হলো, কত আসবে আসলে, a/b a+b। হ্যাঁ, এটা আসবে, রাইট? হ্যাঁ, বসাই দিছি, জাস্ট এক্স এর জায়গায় x = 0 বসাই দিবা, তাহলে এটা। সো a/b a+b, এবার কি করতে পারি, ওকে, a+b ইন্টু b-a, এরপর কি করব, আচ্ছা দাঁড়াও করি, এ বি, দেন, আরে বাবা, ভালোই প্যারা, এ বি, তার 2 ln a/b। ওকে, ফাইন, লাস্টের দিকে এসে পড়ছে আমরা ক্লোজ। আমি মিলাইতে হবে কি, বারবার চেক করতে হচ্ছে। মিলাইতে হবে 2 ln a/b। ওকে, মিলে গেছে, আরে মিলে গেছে। আচ্ছা, এখানে মানে এ হবে, হ্যাঁ। সো দেখো, ফাইনাল লাইনটা লিখে বলতেছি, তাহলে a/b a+b 2 ln a/b প্লাস ab b² / a - a², শেষ। এটাই তোমার প্রুফ করতে হবে। এখানে কেন হইলো, এটা a+b ইন্টু a - b এর ফর্মুলা না, এই জন্য লিখছি। এটা যদি কেউ না বুঝো তাহলে এখানে দেখো লিখে দিলাম, এটা কার ফর্মুলা, b² - a² এর ফর্মুলা। ক্লিয়ার? ক্লিয়ার নাকি বলো? আজকে কিন্তু তোমাদের যা যা কোশ্চেন আছে আমাকে কইরো, সমস্যা নেই, ক্লাস শেষে। স্যামসাং, বুঝছেন? আচ্ছা, ও এটুকু তো আমিও করছি, করে ফেলছো, পুরোটা পারছো আয়শা? ও পারছো, ভেরি গুড, নাইস। ক্লিয়ার ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। এই ম্যাথটা করবা, এটা তোমাদেরকে একটু টাইম, আচ্ছা না, এটা লাস্টে করাই, হ্যাঁ, এটা একটু বড় ম্যাথ আছে, এটা করে ফেলো। এটা করে ফেলো তো, ট্রাই। এটা ইজি ম্যাথ, ট্রাই করো। দেখি কি আগে করতে পারো, দেখি কে আগে করতে পারো। এটা কিন্তু সবচেয়ে ইজি ম্যাথ, সবাই পারা উচিত। ইউ > ভি এর ফর্মুলা মানে, এটা কি জিনিস? ইউ > ভি আবার কি জিনিস, বুঝলাম না অলিভ, তোমার কথাটা বুঝিনি। ইউ বাই ভি মিন করতেছো নাকি?
ইউ ভি মিন করলাম। এটা ট্রাই করো, দেখি এটা কে আগে পারো। -11/4 ইউ টু দি পাওয়ার ভি। ও, ইউ টু দি পাওয়ার ভি এর ফর্মুলা, না তো ওইটা তোমাদের ক্লাসে শেখানো হয়েছে তো অলিভ। ইউ টু দি পাওয়ার ভি এর ফর্মুলা তোমাদের ক্লাসে শেখানো হয়েছে, আমি দেখছি। মানে প্রুফ দরকার নাই, কেমনে হয়েছে এটা জানার দরকার নাই, বা ডিরেক্টলি তুমি ইউজ করতে পারো পরীক্ষায়। লাস্ট ক্লাসে তো লিখে দিয়েছিলাম, লাস্ট ক্লাসে পিডিএফটা দেখো এটা। ও, তুমি তাহলে কি জানতে চাচ্ছ আসলে, বা কোশ্চেনটা একটু বলো। ইউ টু দি পাওয়ার ভি কি? আমি ওই ফর্মুলা ইউজ করছি। ও, তুমি ওই ফর্মুলা কেন ইউজ করতে গেছো? ওই ফর্মুলা ইউজ করতে গেলে জান বেড়ে যাবে তো, এত কঠিন ফর্মুলা। আচ্ছা, সমস্যা নাই, ইউজ করতে পারো, ঠিক আছে, ভালো। বাট মিলাইতে পারছো নাকি সেটা বলো। ওকে, আগের ম্যাথে বুঝতে পারছি তোমার কথা। আচ্ছা, আয়েশা দেখি, সবাই আগে করছো, আয়েশার আবিদের দুই রকম অ্যান্সার আসছে, তোমাদের কারোই হয় নাই। মেবি তোমাদের কারোই হয়নি। ইমনের হয়েছে। ভেরি গুড, ইমন। না, ইমনেরও একটু ভুল হয়েছে। ইমনেরও একটু ভুল হয়েছে মনে হয়। চেক করো, চেক করো। বাট আয়েশা কি হইলো, তুমি মানে একটু বেশি ডিফারেন্ট অ্যান্সার এসে পড়ছে মনে হয়। স্টিল আমি করে দেখবো, দেখে যা মনে হচ্ছে। C221233, তোমার নাম জানি না কি, বাট তোমারটা হয়নি, তোমারটা ধারে কাছে নাই। তোমরা করো, তোমাদের কারোটাই মিললো না। হয়তো ইমনেরটা ঠিক আছে, হয়তো একটু প্লাস মাইনাস হয়তো বা গ্যাঞ্জাম করছো। আচ্ছা, সেটা না, এটা করতে গেলে বুঝা যাবে, আমি করবো যখন তখন। আপাতত সবাই যেহেতু করে ফেলছো, আমি শুরু করে দিচ্ছি, ওকে। ফার্স্ট অফ অল কাজ কি আমার, dy/dx বের করা, তাই না? আচ্ছা, করবো, ওয়েট, আচ্ছা ঠিক আছে, অলিভ করো দেখি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, করো। সবাই অ্যান্সার ঠিক মতো দাও। -5 কি? ও, dy/dx বললা না কি বল? ওয়াও, সাজিদ, ইরাম, ওয়াও। আয়েশা বলছো 2x + 3y। না, হয়নি আয়েশা। সাজিদেরটা, আবিদেরটা, সরি আবিদেরটা। ঘটনা কি, দুই ধরনের অ্যান্সার হয় নাকি? তোমাদের এত এরকম ডিফারেন্ট অ্যান্সার আসতেছে কেন? আচ্ছা, দেখি, আমি করতে যাই, করতে গেলে বোঝা যাবে। দেখা যাক, এত ধরনের অ্যান্সার আসছে। এটা কিন্তু ইজি একটা ম্যাথ, বেশি কঠিন কিছু না, কোনো মানে ঝামেলাটা মানে নাই। তোমরা ম্যাক্সিমাম ক্যালকুলেশনে ভুল করতেছো। ইমন আলী, ভেরি গুড, ফাইনালি অ্যান্সার পাইলাম ঠিক মতো ভাই। ড্যাম, এতক্ষণে তোমাদের সবাই ভুল করছো মনে হয়। ঘটনা কি? ইমন কই গেল, আমার কলমে কাজ করবে না কেন? ইমন, ভেরি গুড। আচ্ছা, চলো শুরু করি। dy/dx বের করবো, সো 2x - 2y dy/dx ইকুয়াল টু কত? 0। সো dy/dx যদি বের করি, কত হয়, ডান দিকে নিয়ে গেলাম, ডিভাইড করে দিলাম, তাহলে x/y হয়, তাই না? শেষ। পয়েন্ট দেওয়া আছে তোমার, তো পয়েন্টটা বসায় দাও তো। পয়েন্টটা বসায় দিলে dy/dx এর ভ্যালুটা কত হয়? 2, সরি, কি করলাম আমি তো বুঝতে, কত হয়, -3/2। বাস, dy/dx বের করা শেষ, তাই না? তুমি এখন পয়েন্টে সমীকরণটা বের করো, তাহলে y - 2, এটা x - x1। সো -3x/2 - 3×9/2 y - 2। এবার আমি উভয় পক্ষকে যদি 2 দিয়ে গুণ দেই, তাহলে 2y - 4 = -3x - 9। সো আমি যদি সবগুলোকে এক পাশে নিয়ে যাই, তাহলে 3x + 2y + 5 = 0। আমি খালি ইমনেরটা মনে হয় খালি ফার্স্টে অ্যান্সার ঠিক পাইছি। বাট আয়শা, হ্যাঁ, আয়শা এতক্ষণে পারছে। বাট এই ম্যাথ ভুল করলে কিন্তু চলবে না, এই ম্যাথ ভুল করলে কিন্তু অবস্থা খারাপ। এটা কেন ভুল করছো তোমরা এতজন? হুম।
ক্যালকুলেশনে ভুল করছি, তাড়াহুড়া তো করতে হবে পরীক্ষা হলে, বাট ক্যালকুলেশন ভুল করা যাবে না। 2y লিখলে হবে না, নাই মানে 2y লিখলে হবে না। হ্যাঁ হবে না কেন, আরে একই জিনিস, বাম পক্ষ ডান পক্ষ প্যারা না, তুমি এটা যেমনি লিখো, দিন শেষে এটা আসলেই হয়েছে। স্যার আপনি কে? আরে তুমি এতদিন কি ক্লাস করলা? সাজিদ, তোমাদের প্রবলেম সলভিং ক্লাসগুলো আমি নিই, তোমাদের যে প্রবলেম গুলো হয়। আচ্ছা ও, এখন চলো আগের ম্যাথটা করি, যেটা একটু বলছিলাম কঠিন হয়তো। এই ম্যাথটা একটু তোমরা ট্রাই করো দেখি। এটা একটা চিট আছে, মানে ম্যাথটা অ্যাকচুয়ালি সোজা, বাট কাহিনীটা হয়েছে হলো যে এটা একটু সিম্পলিফাই করা লাগে। তো চলো ট্রাই করো, এটা তোমাদের টাইম দিলাম এটা, হ্যাঁ। মনে করো এটা অ্যাডমিশন এসে পড়ছে, আসার চান্স অনেক হাই, অ্যাডমিশন আসার চান্স অনেক হাই। ট্রাই করো, একটু টাইম লাগবে, সমস্যা নেই। 3 মিনিট টাইম দিচ্ছি, নাইলে আমি করে দিব। ও তুমি দিছো এটা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে তো হবে। ও আচ্ছা, আইরনি করছো, ওরে বাবা, আমার স্টুডেন্টরা আইরনিও করে। ভাই একটা গান শোনো না, আরে আমি গান টান পারি না। আমার গান শোনা তোমার ক্লাস থেকে বাইরে যাবা। আমার আর কি এই শনিবারে পরীক্ষা, বুঝছো, টার্ম ফাইনাল শুরু হচ্ছে আবার, এই জন্য একটু চাপে আছি। এটা কি কি উপলক্ষে গান বুঝলাম না, ডিফারেন্সিয়েশন উপলক্ষে গান নাকি কি বলে? HSC 23 যার অবস্থা অবস্থা, ওরা তো মানে কলের জন্যই বসে আছে। সেই কল আর কবে আসবে ওদের? মানুষজন নাকি বাথরুমে যাইতে ভয় পেতেছে এখন। করাই দিব, আচ্ছা ঠিক আছে করাই দিচ্ছি। আয়েশার কি মিলছে? MY Y², আরে সাবাস মনো, দাঁড়াও আমি একটু চেক করে নিই। আয়েশা মনে হয় পেয়ে পারছো, দাঁড়াও আমি চেক করি। Y1 = MY, হ্যাঁ তোমারটা কাছাকাছি আসো। 2 বার Y1 কেন আসছে? যাই হোক, করতে চাই। চলো কেমনে করতে পারি এটা। আচ্ছা, ফার্স্ট অফ অল, y/1/m প্লাস 1/y/m লিখতে পারি, এটা -2x = 0, তাই না? এবার একটু লসাগু করি চলো। y1/m হোল স্কোয়ার প্লাস 1 -2x 1/m কত? 0। তাহলে আমার কি আসে এখানে লাইনটা? এটা স্কোয়ার -2y, এটা আসে, এইটা হলো আসে। ঠিক আছে, এখন তুমি আমাকে বলো, এটাকে আমরা যদি পি মনে করি, তাহলে p² -2xp+1 = 0 বলতে পারি না? তাইলে কি p কত আমি বের করতে পারি না? কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ মনে পড়ে? ax² + bx + c। p কি বলতে পারি? ফর্মুলাটা হলো যে এটা বলতে পারি, তাই না? আমি একটু ভেঙে করাচ্ছি, পরীক্ষা খাতা তো তুমি এত ভেঙে করবা না। ওকে, সো -b, মানে হলো কার কোএফিসিয়েন্ট? পি এর কোএফিসিয়েন্ট হলো 2 -2x। দেন কি দিব? প্লাস মাইনাস √/,
মাইনাস, সরি মানে একটু ভুল করে ফেলেছি, মাইনাসটা হবে না, 2x হোল স্কোয়ার 4ac, ঠিক আছে। তাহলে কি আসছে, -2x + - √2 2 4 x² - 4। এখান থেকে যদি নিয়ে ফেলি -2x +- 4টাকে কমন নিয়ে ফেলি, হ্যাঁ, 4টাকে যদি, কি হলো, 4টাকে যদি কমন নিয়ে ফেলি তাহলে বাইরে আসে 2 হয়ে যায়। কোথাও কি ভুল করলো? ও, হ্যাঁ হ্যাঁ, তাই তো, এখানে একটা প্লাস সাইন, এখানে একটা প্লাস সাইন, এখানে একটা প্লাস সাইন, এখানে মাইনাস সাইন হলো। হ্যাঁ, 4x² - 4, ঠিক আছে। 4টাকে বাইরে নিয়ে আসলাম, ডান, ওকে ফাইন। x² - 1, এইবার ঠিক আছে। এবার যদি আমি কাটাকাটি দিয়ে ফেলি তাহলে আমার x +- √(x²-1) আসে, তাই না? পি মানে কত সেটা লিখে ফেলি এবার। পি মানে হলো এটা। তো আমার এখন ফাইনালি কি সুন্দর করে কি লেখা উচিত, y কত, তাই না? আমরা তো এটাই লিখি, তাই না? আমাদের তো পরীক্ষার কোশ্চেনে এটাই লেখা থাকে। এইটা আসে তোমার, বাস। কে, যে এতক্ষণ কষ্ট করে এই কি বের করলাম, এই জিনিসটা তোমাদের চেনা চেনা লাগে না? এরকম একটা কোশ্চেন তোমরা সলভ করছো না? এই যে x +√(x²-1) তাই না? সো চলো পজিটিভ ভ্যালুটা নিয়ে কাজ করি আমরা, হ্যাঁ, পজিটিভ ভ্যালু নিয়ে কাজ করি। কেন ভাইয়া? পজিটিভ ভ্যালু নিয়ে করলে মিলে যাওয়ার কথা, নাইলে নেগেটিভ দিয়ে ট্রাই করবো। ওকে, কিছু করার নেই, প্রথমে বাই ডিফল্ট পজিটিভই ট্রাই করতে হয়, যেহেতু কোনো প্লাস মাইনাস আছে। চলো পজিটিভ নিয়ে ট্রাই করি। আমার দরকার কি, y2 পর্যন্ত যাওয়া, তাই না? y1 y2, তাই তো বুঝতেই পারতো, এগুলো যেমন বের করতে হয় তোমার প্রুফের ম্যাথ গুলো, সেইভাবে করবো, হ্যাঁ। সো y1 = mx + x² - 1 দেন কত হয়, 1 + 1/2 √(x), এক লাইনে করে ফেলছি। এগুলো তোমরা আস্তে আস্তে করতে করতে তোমরা একটা টাইমে এরকম এক্সপার্ট হয়ে যাবে আর কি, বুঝছো? তখন ধুমধাম করে ফেলবা। x + √(x), এই এই ম্যাথ আমি অলরেডি একবার করাইছিলাম, হুবহু সেম এরকম একটা ম্যাথ তোমাদের করাইছিলাম আর কি। তোমাদের মনে আছে কিনা জানি না। মানে কাটা কাটা, তাহলে √(x²-1) x + √(x²-1), ঠিক আছে। তাহলে এটা আর এটা কাটাকাটি চলে যায়। এইটাকে কি বলতে পারি, যে এই জিনিসটাকে কি বলতে পারি, ওয়াই, যে দেখো এই জিনিসটাকে কি বলতে পারি, ওয়াই বলতে পারি না? তাহলে কি my (x²-1) কি, এখানে y1 লিখতে পারি। তাহলে কি √(x²-1) y1 = my। আছে, আমি বলছিলাম যে ডান পক্ষ সবসময় চেক করবা, ডান পক্ষে দেখো √নাই, তাহলে কি করতে হবে, স্কোয়ার করবা। x²-1 y1² m²y², বাস, এখন তো তোমরা পারবা, এখন সবচেয়ে ইজি ম্যাথ, এবং এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ, এটা আমি লাস্ট ক্লাসে করেছিলাম, তাও করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। এই লাইনটা বারবার ভুল, ঠিক আছে। পুরো একটা মিনিট, m²2y y1, বাস, এবার কাটাকাটি দিই। কাটা 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 কাটা, তাহলে ফাইনালি দেখবা তোমার যেটা অ্যান্সার না সেটাই আসবে তোমার, আমি আর লাস্ট লাইনটা লিখলাম না, ফাইনাল যে লাইনটা সেটাই অ্যান্সার আসবে। করে দেখো, পরীক্ষা বাসায় করে দেখো, আর এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। একটু ঘুরে দিছে এই জন্য বলছে অ্যাডমিশনে আসলাম, তো অ্যাডমিশনের ম্যাথ গুলো হয় কি একটু ঘুরে দেয়, হুবহু কিন্তু তোমাকে যদি বের করে সিম্পলিফাই করে দিয়ে দিত তোমরা সবাই পারত, তোমার একটু ঘুরে দিছে। আচ্ছা, সবাই বুঝছো নাকি বলো তো? সবাই কি বুঝছো? ইমন, অলিভ, বুঝছো, ঠিক আছে। তাহলে আমাদের এই ম্যাথটাও ডান। আচ্ছা, এখন আরেকটা ম্যাথ করাবো, সেটা
দুইটা ম্যাথ আছে মেবি এখানে। একটা ম্যাথ ছিল, দাদা কোশ্চেনটা একটু দেখি, কোশ্চেনটা কই রাখছি। ইজি ইজি দুইটা ম্যাথ আছে, এটা তোমাদের মধ্যে একজন দিছিলা, হ্যাঁ। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স ওয়াই বাই এক্স দেওয়া আছে তোমার, তাই না? তোমাকে বের করতে বলছে ডিওয়াই বাই ডিএক্স, ও রিকেপ করতে বলছো। ওকে, ফার্স্টে রিকেপে দেখো, এখানে যা আছে লিখলাম, এটাকে কিভাবে লিখতে পারি, এভাবে ওয়ান বাই লিখতে পারি। এটাকে বাম দিকে আনছি, ডান। তুমি এবার লসাগু করছো, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, তাহলে এই জিনিসটা আসে। দেন এটাকে ডান দিকে নিয়ে গেলে কি হয়, শূন্য হয়ে যায়। তাইলে আমার কি ফাইনালি এই লাইনটা আসে না, তাই না? এবার বলো, আমি মনে মনে যে ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই এম এটাকে পি ধরে নিছি মনে মনে, ওয়াই টু দি পাওয়ার এম ইকুয়াল টু পি ধরে নিছি, এটা মনে মনে ধরে নিছি। ধরে নিলে তাই পাই কি, পি স্কোয়ার মাইনাস টু এক্স পি প্লাস ওয়ান। ঠিক আছে, এখন তুমি চিন্তা করো যে এই জিনিসটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন না, মানে আমরা তো শিখছিলাম মনে পড়ে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো হইলে এক্স ইকুয়াল টু কত, এমন ফরম্যাটটা আমরা শিখছিলাম, এমন ফরম্যাটের মতো হয়ে গেছে। তো আমরা এই জন্য কি করছি, আমরা এই জন্য এই ফর্মুলাটা ইউজ করছি। বি মানে কি, এ মানে কি, সি মানে কি, এটা তোমরা জানো অলরেডি, তাই এটা আর বললাম না। এবার জাস্ট ভ্যালু বসাই দিছি, কাটাকাটি করছি, কাটাকাটি হয়ে যায় এখানে দেখো, এই যে এটা 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 কাটাকাটি হয়ে যায়, তাহলে আমার ফাইনাল এই হলো জিনিসটা আসে। ঠিক আছে, এখন আমি পরের লাইনটাতে ওয়াই ইকুয়াল টু কত এটা লিখছি। এখানে যদি ওয়ান বাই এম আসে, তাহলে এইটাকে আমি এটার পাওয়ার আকারে লিখে ফেলতে পারি, যে এখানে ওয়ান বাই এম ছিল, এটাকে আমি এম লিখতে পারি, উল্টে লিখবে অলওয়েজ। ওকে, এটা নিয়ম, রুলস আর কি। এই রুলটা নিয়ে তো আই গেস প্রবলেম নেই, তাই না? বাস, এখন আমার জাস্ট এটা হলো তোমার কোশ্চেন। পজিটিভ সাইনটাকে নিব, পজিটিভ বলতে কি, এখানে প্লাস মাইনাস আছে না, তুমি পজিটিভটা নিয়ে কাজ করবা। দেন ওয়াই ওয়ান বের করো, ওয়াই ওয়ান স্কোয়ার করছি এখানে, দেন আবার ডিফারেন্সিয়েট করো, এই যে এখান থেকে এখানে কি করছি, আবার ডিফারেন্সিয়েট করছি। ডিফারেন্সিয়েট করো আবার, দেখবা কি রাইট হ্যান্ড সাইড, মানে তোমার যে প্রুফটা সেটা মিলে গেছে। ঠিক আছে, নেগেটিভটা নিলে অন্য অ্যান্সার আসতো, হ্যাঁ, হয়তো অন্য অ্যান্সার আসতো, করে দেখো। নেগেটিভটা নিলে হয়তো অন্য অ্যান্সার আসতো, বাট সবসময় আমরা পজিটিভ নিয়ে কাজ করবো, না মিললে নেগেটিভ নিয়ে কাজ করবো। ওকে, আর পজিটিভ নিয়ে কাজ করছি, অ্যান্সার মিলে গেছে আমার তো ভালো, আমার আর কষ্ট করা লাগলো না, তাই না? ও সেম আসে, ও তাহলে তো আরো ভালো, তাহলে তো আরো ভালো। আমি জানি না, আমি করে দেখি নাই নেগেটিভ নিলে কত আসে, বা সেম আসলে তো বাইচে গেছে, তাহলে কোনো কনফিউশনই থাকলো না। আচ্ছা, এখানে দেখো ডিওয়াই বাই ডিএক্স বের করতে বলছে এইসব ম্যাথে, এগুলো কি পারো তোমরা, তাই না? ডিওয়াই বাই ডিএক্স করা মানে কি, ওয়ান প্লাস ডিওয়াই বাই ডিএক্স, সাইন ইনভার্সের এটা ফর্মুলা কি, ওয়ান ডিভাইড বাই রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই বাই এক্স হোল স্কোয়ার ইন্টু ডি বাই ডিএক্স, এমন আসে না? তাহলে এখানে কি লিখতে পারি, ওয়ান প্লাস ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার উপর এক্স। আর এইবার কাহিনীটা হলো যে এই জিনিসটাকে একটু তোমরা ডিফারেন্সিয়েট করতে গিয়ে ভয় পেতে পারো, বাট ভয় পাওয়ার কোনো কারণ নাই। ফার্স্ট অফ অল কাজ কি, ইউ বাই ভি এর মতো করতে পারো তুমি চাইলে, আর তুমি ইউ কমা ভি সেটাও করতে পারো, হ্যাঁ। চলো আমরা একটা কাজ করি, এটাকে ওয়াই ইন্টু ওয়ান বাই এক্স এরকম মনে করে করি, হ্যাঁ। তাহলে কি আসে, এটা আসবে দেন মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। ঠিক আছে, বাস। এবার তোমার কাজ কি, ডিওয়াই বাই ডিএক্স গুলাকে একসাথে নাও, দেন কমন নাও, ভাগ করে দাও, আর কিচ্ছু না, শেষ। বুঝছো? এই জিনিসগুলোকে একসাথে না, একই পাশে নাও, নিয়ে ডিওয়াই বাই ডিএক্স থেকে কমন নাও, দেন ডান দিকে নিয়ে ভাগ করে দাও, তাহলে ডিওয়াই বাই ডিএক্স পেয়ে যাবে। স্টিল কেউ না বুঝলে কোনো সমস্যা নেই, আমি এটার আরেকটা মেথড আছে, সেটা হলো ইনভার্সটাকে সরায় ফেলা। ওকে, সেই ম্যাথটা আমি এই পিডিএফ এর লাস্টে করে দিয়ে রাখবো। ওকে, সলিউশনটা দিয়ে রাখো, তোমাদের যদি যার যেই মেথড ভালো লাগে সে সেই মেথড দেখে নিও। ওকে, আমি জাস্ট এটা দেখায় রাখলাম, কেউ যদি এমনি করতে চাও এমনি করতে পারো। ক্লিয়ার আই গেস?
আর একটা ম্যাথ মনে হয় দিছিল একজন, দাঁড়াও কোশ্চেনটা কই। হ্যাঁ পাইছি। আর একটা ম্যাথ আরেকজন দিছিল, সেটা হলো তার কোশ্চেন ছিল এইটা, সাইন এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এটা দেওয়া আছে, তোমাকে বের করতে বলছে ডিওয়াই বাই ডিএক্স কত। তো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কি হবে, টু সাইন এক্স প্লাস ওয়াই ইন্টু ডি বাই ডিএক্স সাইন এক্স প্লাস ওয়াই। কেন ভাই এটা হইলো, মনে মনে আমরা এই জিনিসটাকে, আচ্ছা ওয়েট আমি একটু ভুল করে ফেললাম। হ্যাঁ, এখানে একটা কাহিনী করো, ভালো হইলো ভুলটা হয়। ওকে, এই কাহিনীটা তোমাদেরকে বলি যে এই ম্যাথে আমি অ্যাকচুয়ালি করতে গিয়ে ম্যাক্সিমাম তোমরা যে জিনিসটা করো সেটা হলো কি জানো, তোমরা ভাবো যে এই স্কোয়ারটা হলো এই পুরাটার উপরে, বাট এই স্কোয়ারটা কিন্তু এই পুরাটার উপরে না। এই স্কোয়ারটা খালি এইটা এক্স প্লাস ওয়াই এর সাথে, বুঝছো? তার মানে জিনিসটা আসলে কি মিন করলো ভাইয়া, দাঁড়া আমি তোমাদেরকে একটু সুন্দর করে লিখে দেখে, হ্যাঁ। যে এই জিনিসটা আসলে কি, ওয়াই সাইন এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, বুঝছো? এরকম হলো জিনিসটা। আমরা এই জায়গাটায় ম্যাক্সিমাম ভুলটা করি। সো তাহলে কি হয়, ডিওয়াই বাই ডিএক্স, তাহলে এটাকে কি মনে করতে পারো, সাইন এক্স মনে করো, এটাকে এক্স মনে করো, মনে মনে ভেবে নিলাম এটা এক্স। তাহলে কি কস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আসলো। বাট এটা তো আসলে এক্স না, তার মানে কি চেইন রুল অনুসারে আমাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তো এই যে করলাম। সো এখন করো, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু টু এক্স প্লাস ওয়াই ওয়ান প্লাস ডিওয়াই বাই ডিএক্স। বাস, এখানে একটা ডিওয়াই বাই ডিএক্স আছে, এখানে একটা ডিওয়াই বাই ডিএক্স আছে, দুইটাকে কমন নাও। কমন নিয়ে ডিওয়াই বাই ডিএক্স টাকে কমন নিয়ে ফাইনাল অ্যান্সারটা পেয়ে যাবা। এটার সলিউশনটাও আমি পিডিএফ এর লাস্টে দিয়ে রাখবো। ওকে, আমি তোমাকে প্রসেসটা বুঝিয়ে দিলাম, তোমাদের ফুল সলিউশন লাগলে পিডিএফ এর লাস্টে ক্লাস শেষে অ্যাড করে দিব, ঠিক আছে? ওকে। আর এখানে কয়েকজন লিমিটের ম্যাথ দিছিলা, লিমিটের ম্যাথ অলরেডি করানো হয়ে গেছে, তো স্টিল যা যেহেতু তোমার যার মানে প্রবলেম গুলো দিছো, আমি সবগুলো সলিউশন গুলো অ্যাটাচ করে দিব। ওকে, পিডিএফ এ মানে লিমিটের ম্যাথ সেই আর অনেক আগে শেষ করে ফেলার কথা, শেষ করে ফেলাইছে ক্লাসে। তো যেহেতু স্টিল তোমার প্রবলেম আছে, সমস্যা নেই, আমি সলিউশন গুলো অ্যাটাচ করে দিব। তোমার যদি স্টিল প্রবলেম থাকে এই ক্লাসটা দেখার পরে, তাহলে আমাকে বইলো, মেনশন দিয়ে বইলো যে ভাইয়া এটাই হয়তো প্রবলেম আছে, এটা বুঝিয়ে দিলে ভালো হয়। তাহলে সমস্যা নেই, বুঝিয়ে দিব। ওকে, আপাতত লিমিটেড ম্যাথে টাইম নষ্ট করলাম না। তোমার যদি এখন এক্সট্রা আর কোনো ম্যাথে প্রবলেম থাকে আমাকে বলতে পারো। এখানে সব লিমিটেড ম্যাথ, সব লিমিটেড ম্যাথ। তো এগুলো আমি অ্যান্সার লাস্টে অ্যাটাচ করে দিব, ঠিক আছে? আর তোমাদের যদি এক্সট্রা একটা ক্লাস লাগে মেগা এক্সামের আগে, তাইলে আমাকে মেনশন দিয়ে বইলো, কোনো একটা জায়গায় মেনশন দিয়ে বইলো যে ভাইয়া একটা প্রবলেম সলভিং ক্লাস এক্সট্রা নিলে ভালো হতো। তোমাদের যেহেতু টাইম মানে আর একটু পাচ্ছ আর কি যেন বললাম, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, দাও দাও আয়সা দাও। ওকে, এফ অফ এক্স, ও এটা এইটা লাস্ট, এই ম্যাথটা লাস্ট বার করাইছিলাম আমি এইচএসসি 23 কে। আচ্ছা, অনেকগুলো দেখি। Damn, এগুলো আগে দাও নাই কেন? আচ্ছা, আর কোনোটা? আয়সা, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, একটা একটা করে দেখি। আচ্ছা, এখানে ফার্স্টে কি বলছে, কোন ব্যবহৃত মান বৃদ্ধি পায় বা হ্রাস পায়। আচ্ছা, এই জিনিসটার জন্য তোমাদের অ্যাকচুয়ালি একটা কনসেপ্ট শিখা লাগবে। তোমরা হয়তো এটা শিখছো নাকি আমি জানি না, এটা হলো আমি ইউনিভার্সিটিতে এসে শিখছি অ্যাকচুয়ালি। দাদা, আচ্ছা, এটা হলো
একটা মিনিট দাঁড়াও, চিন্তা করি। পড়ছিলাম এটা, ফার্স্ট ইয়ারে পড়ছিলাম, সরি মানে ইউনিভার্সিটি লাইফের ফার্স্ট ইয়ারে পড়ছিলাম আর কি, আমি এখন সেকেন্ড ইয়ারে আর কি। দাঁড়াও একটু চিন্তা করি, মনে আছে নাকি ভুলে পড়েছি। একটা কনকেভ আপ কনকেভ ডাউন এর কনসেপ্টটা লাগে। আমার করতে একটু দিতে, এরকম ম্যাথ ভাই করাইছে, হ্যাঁ হ্যাঁ এরকম করানোর কথা, করাইছে এরকম ম্যাথ করানোর কথা, আরে ফর্মুলাটা ভুলে গেছেন। ইমন তুমি প্রসেসটা তাহলে বলতে পারবা, নাহলে আমাকে একটু মনে করতে হবে আর কি, আমার ঠিক এখন মনে পড়তেছে না। ও লেকচার 22-তে, ওটা তো ভালোই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা এটা করি এবার। সো ফার্স্ট অফ অল তোমার কাজ হলো জি অফ এক্সটা বের করা। 3x² মাইনাস 9 × 18 x + 15। সো জি প্রাইম এক্স ইকুয়াল টু 0 ধরে এক্স এর ভ্যালু গুলা বের করি, চলো ভালো অ্যান্সার আসলেই হয়। 3 - 18 15, 5 আসে 1 আসে, সুন্দর, 5 আসে আর 1 আসে, সো 1 আসে আর 5 আসে। ওকে, সো তুমি একটা কাজ করতে পারো, এখানে একটা লাইন টানো, নাম্বার লাইন টানলাম, এখানে 1 বসাইলাম, এখানে 5 বসাইলাম। তো তোমার অ্যাকচুয়ালি কোন ব্যবধিতে হ্রাস পায় বা বৃদ্ধি পায়, এটা মানে হলো এখানে একটা কিছু একটা হচ্ছে, আইদার হ্রাস অথবা বৃদ্ধি পাচ্ছে, এখানে আইদার হ্রাস অথবা বৃদ্ধি পাচ্ছে, আর এইখানে একটা, ঠিক আছে। তো এটা কিন্তু -ইনফিনিটি আর এটা কি +ইনফিনিটি। তো তোমার এখন কাজ কি, তোমার কাজ হলো -ইনফিনিটি থেকে +1 এটার মধ্যে একটা ভ্যালু ধরা, ধরলাম ভ্যালুটা হলো 0, তাই না, এই 0 ভ্যালুটা এখানে লাই করে, তাই না। তো তুমি করবা যে আমি যে ধরলাম, তুমি 0 কেন, তুমি -1 ধরতে পারো, -5 ধরতে পারো, কোনো সমস্যা নেই, এটার মধ্যে একটা ভ্যালু ধরলেই হয়েছে। ধরে নিলাম x = 0। সো x = 0, তুমি কাজ করবে g'(x) এটার মধ্যে ভ্যালুটা বসায় দাও এক্স এর, দেখো তো কত আসে, 15 আসে। 15 যেহেতু 0 থেকে বড়, তার মানে এই পার্টে হলো বৃদ্ধি ঘটতেছে। ডান। সেম কাহিনী এখান থেকে একটা ধরো তো, x = সাপোজ 2 ধরলাম, তুমি এখান থেকে g'(x) এর ভ্যালুটা বের করো তো, কত আসে। 3 × 2, 3 × x² -18 x + 15, x = 2, -9 আসে। -9 0 থেকে ছোট, তার মানে এখানে হ্রাস পাচ্ছে। সেম ভাবে এখানে একটা ধরো 7 ধরলাম সাপোজ, এখান থেকে তুমি g'(x) এর ভ্যালুটা বের করো, 36 আসে, তার মানে এই জায়গায় কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। বাস, এটা দেখতে পারতেছো, বৃদ্ধি হ্রাস বৃদ্ধি, এইসব কনসেপ্ট ইউনিভার্সিটিতে উঠলে তুমি অনেক ম্যাথ পাবা এইসব নিয়ে। তো এখন কনসেপ্টটা ভালো রাখলে তুমি তখন গিয়ে শান্তিতে পাবা, বুঝছো। কারণ গ্রাফ আঁকার জন্য এসব কনসেপ্ট খুবই লাগে, কনকেভ আপ কনকেভ ডাউন, অনেক কিছু আছে আর কি সব রিলেটেড, ইনফ্লেকশন পয়েন্ট। তো এগুলো বুঝার জন্য এগুলো লাগে অনেক। ওকে, বুঝছো নাকি বলো আয়শা? আয়শা কি বুঝছো? দেখো না বুঝলে বলো, আমি পরে একটা কোশ্চেনটা দেখতেছি। পরের কোশ্চেনটাতে বলছো যে f(x) একটি দ্বিঘাত ফাংশন, যেখানে এই লাইনে প্রবলেম ছিল, আবার রিপিট করুন প্লিজ। কোন লাইনে, তুমি তো আনমিউট হয়ে বলো কোন লাইনে প্রবলেম। হ্যাঁ হ্যাঁ, লাস্ট ক্লাস অন ডিফারেন্সিয়েশন, তোমাদের যদি আরেকজন একজন ফ্রেন্ড আমাকে বলছিল যে আরেকটা ক্লাস নিতে মেগা এক্সামের আগে। তো অনেকে যদি বলো তাহলে নেওয়া হবে আর কি, একজন বললে তো আর নেওয়া হয় না আসলে। So, ভাইয়া, হ্যাঁ আয়শা, হ্যাঁ এই হ্রাস বৃদ্ধিতে আমার একটু প্রবলেম দাঁড়া হয়। দাঁড়া, তোমার কথা শুনতে পারতেছি না, একটা মিনিট, হ্যাঁ এবার বলো।
ভাইয়া এই হ্রাস বৃদ্ধিতে আমার একটু প্রবলেম ছিল, এটাতেই মেইন সমস্যা। এই কারণে এটা দিছে। এমনি এই ম্যাথটা আমি পারি, কিন্তু হচ্ছে এইটাতেই সমস্যা। এখন কি ক্লিয়ার নাকি সেটা বলো। ক্লিয়ার, কিন্তু আরেকবার রিক্যাপ দিলে ভালো হতো। কোন পার্টটা রিক্যাপ দিব আর কি? এই হ্রাস বৃদ্ধির পার্টটা। ও, রাজবীর পার্টটা। আচ্ছা, ফার্স্ট অফ অল আমার কাজ কি? আমার কাজ হলো ফার্স্ট ডিফারেন্সিয়েট বের করা। ফার্স্ট ডিফারেন্সিয়েট বের করার পরে ফার্স্ট ডিফারেন্সিয়েট ইকুয়াল টু জিরো ধরে আমি এক্স এর ভ্যালু গুলা বের করবো। আমি স্টেপ গুলো লিখে দিচ্ছি, হ্যাঁ। স্টেপ, ফার্স্ট কাজ জি অফ এক্স, জি প্রাইম অফ এক্স এটা বের করা। সেকেন্ড, জি প্রাইম অফ এক্স ইকুয়াল টু জিরো ধরে এক্স ইকুয়াল টু কত কত আসে বের করা শেষ। এবার 3 নম্বরে হলো লেট, মানে ধরি করবা। ধরি এক্স ইকুয়াল টু এত, এরকম ভাবে ধরি করবা। ধরি করার পরে জি প্রাইম এক্স ইকুয়াল টু কত মানটা বসাবা। মানটা বসাটা ভ্যালু বের করলা। ভ্যালু বের করার পরে যদি তুমি দেখো দুইটা কেস হতে পারে। এক, যে তোমার জি প্রাইম অফ এক্স লেস দেন জিরো, অথবা কি হবে জি প্রাইম অফ এক্স গ্রেটার দেন জিরো। লেস দেন জিরো হলে হ্রাস, গ্রেটার দেন জিরো হলে বৃদ্ধি। শেষ। বুঝছো? হ্যাঁ ভাইয়া, এখন ক্লিয়ার। আচ্ছা, এখন তুমি সেকেন্ড কোশ্চেন যেটা দিছো এটা খুবই ভালো একটা কোশ্চেন। এফ অফ এক্স একটি দ্বিঘাত ফাংশন যেখানে এফ অফ টু দেওয়া আছে, এফ অফ এফ ম্যাক্স দেওয়া আছে। আচ্ছা, এফ ম্যাক্স দেওয়া আছে, ওকে ঠিক আছে। আর যখন এক্স ইকুয়াল টু থ্রি, এফ ম্যাক্স দেওয়া আছে, হ্যাঁ, ঠিক আছে, ভালো মনে করলাম। ফাংশনটি নির্ণয় করো। ওকে চলো, দ্বিঘাত ফাংশন বসে, তাই না? কোশ্চেনটা লিখি আগে, কোশ্চেনটা লিখি না, confuse করে নেবো। হম 5 নাম্বারটা, সো দ্বিঘাত ফাংশন, তাহলে আমি ধরে নিলাম এফ অফ এক্স ইকুয়াল টু হলো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। ডান। তোমার এফ অফ টু ইকুয়াল টু বলছে, তার মানে কি এ ইন্টু টু স্কোয়ার প্লাস বি ইন্টু টু প্লাস সি কত হয়? টু, সরি, ফোর এ স্কোয়ার প্লাস টু বি প্লাস সি। ফোর, সরি, ফোর এ স্কোয়ার কেন লিখছি আমি? ও, ফোর এ প্লাস টু বি প্লাস সি ইকুয়াল টু কত? 12। এই হলো একটা ইকুয়েশন। সেকেন্ড ইকুয়েশন, এফ ম্যাক্স ইকুয়াল টু বলছে 36 when এক্স ইকুয়াল টু 3। তার মানে কি তোমাকে এফ অফ থ্রি এর ভ্যালুটা দেওয়া আছে 36, সেম ভাবে বের করো তো কত হয়। 3 × 9, 9a প্লাস 3b প্লাস সি ইকুয়াল টু 36। বাস, দুইটা ইকুয়েশন পেয়ে গেছো। আর একটা জিনিস লাগবে, সেটা কি? সেটা হলো তোমাকে যে বলছে এক্স ইকুয়াল টু থ্রিতে তুমি এফ ম্যাক্স পাও, তার মানে কি? তার মানে কি? তার মানে হলো ফার্স্ট ডিফারেন্সিয়েট করলে তুমি যে এক্স ইকুয়াল টু বের করো না, ওইটার একটা অ্যান্সার হলো এক্স ইকুয়াল টু থ্রি। আমি আবার বলি কথাটা, এফ ম্যাক্স আর মিনিমাম, ম্যাক্সিমাম আর মিনিমাম কোন পয়েন্টে হবে এটা আমরা কেমনে বের করি? ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু জিরো ধরে বের করি না? তাহলে আমার কি কাজ করা উচিত? চলো আমি এখানে লিখি, ফার্স্ট ডেরিভেটিভটা বের করি এটা, হ্যাঁ। ফার্স্ট ডেরিভেটিভ যদি বের করি, টু এ এক্স প্লাস কত হয় এটা, বি, হ্যাঁ, টু এ এক্স প্লাস বি। ওকে, এটা ইকুয়াল টু হলো জিরো ধরি আমরা, এটা ইকুয়াল টু এ এক্স প্লাস বি ইকুয়াল টু যদি জিরো ধরি, তখন আমরা কি পাই? তখন আমরা পাবো হলো এক্স ইকুয়াল টু থ্রি। তাইলে আমি বরঞ্চ টু এ ইন্টু থ্রি প্লাস বি ইকুয়াল টু জিরো, সুতরাং লিখতে পারি 3 × 6 a প্লাস বি ইকুয়াল টু জিরো। বাস, এই হয়ে গেল তোমার 3 নাম্বার ইকুয়েশন। দেখো তোমার আমি তিনটে ইকুয়েশন বের করে দিচ্ছি, ক্যালকুলেটর আছে, বসাও, অ্যান্সার বের করে ফেলো। এ বি সি এর ভ্যালু বের করে ফেলো। এ বি সি এর ভ্যালু বের করে ফেললে তো কাজ শেষ। দেখো ক্লিয়ার নাকি বলো? মেইন পার্টটা কিন্তু এই যে এইখানে স্ক্রিন কালার দিয়ে যেটা লিখছি, বুঝতে পারলে বলো। খুবই ভালো কোশ্চেন, ঠিক আছে। এ ইকুয়াল টু 12 আসছে। আচ্ছা, আর যেটা আসে আমি জানি না কত আসে। আচ্ছা, যাও চেক করি, দাঁড়াও আমিও চেক করি। 4 2 1 12, 9 3 1 36, 3 1 0, হ্যাঁ 12 আসে। বি এর ভ্যালু -36, সি এর ভ্যালু 36।
ব্যাস। ঠিক আছে। ভাইয়া, হ্যাঁ বলো। পরের সবুজ ওই অংশটুকু আবার একটু রিক্যাপ দিলে হ্যাঁ হয়। আচ্ছা ঠিক আছে, দেখো আমরা নর্মালি নর্মালি আসলে কি করি আমরা, তোমরা হলো এফ এক্স সাপোজ দেওয়া আছে তোমার 3x² + 5x। সাপোজ তোমাকে বলছে যে ম্যাক্স পাবা কোন বিন্দুতে, ম্যাক্সিমাম বা মিনিমাম পাও কোন বিন্দুতে, এটা তোমাকে বের করতে বলে কোশ্চেনে। তুমি তো কি করো, এটা বের করো। তাহলে 3 × 6 x + 5, দেন কি করো কি 6x + 5 = 0, তাহলে x = কত, -5/6। তাই না? তাই না? তার মানে জিনিসটা কি, x = -5/6 এ তুমি ম্যাক্সিমাম বা মিনিমাম পাচ্ছ। তাই না? এই জিনিসটা মানে কি, এই জিনিসটা মানে হলো যে x = -5/6, যদি তুমি f'(x) এ বসাও তাহলে কি f'(x) টা 0 হয়। এই যে যদি এটা হয় তার মানে কি f'(x) এর ভ্যালুটা 0 হবে। এটা কি বুঝছো নাকি জাস্ট এটা হইলে ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু 0 হবে। এটা বুঝছো নাকি বলো, থার্ড ডেরিভেটিভ কেন লাগতেছে তুমি, এটা বুঝছো নাকি বলো। আমি উল্টা মানে আমরা নর্মালি এভাবে করতে অভ্যস্ত, যে এটা এটা = 0 হইলে এটা হবে। তো আমি বলছি যে তার মানে কি এটা = 0, এটা হইলে এটা হবে। আবার বলি, তুমি বলছো যে ফার্স্ট ডেরিভেটিভ =0 হলে x এত হবে, আমি বলছি যে x এত হলে ফার্স্ট ডেরিভেটিভ =0 হবে। সেম কথা। তার মানে জিনিসটা আসলে কি, তার মানে হলো এই পয়েন্টটা কি ম্যাক্সিমাম অর মিনিমাম পাবো যেই পয়েন্টে, তাই না? তার মানে জিনিসটা লাইনটা কি দাঁড়ালো, যে ম্যাক্সিমাম বা মিনিমাম পাবো যেই পয়েন্টে, সেই পয়েন্টে ফার্স্ট ডেরিভেটিভ =0 হয়। শেষ। তাহলে এখন চিন্তা করো, ক্রিটিক্যাল পয়েন্ট, রাইট? ও তুমি নামটা জানো, আছে যাই হোক। তো দেখো সেম কাজ এখানে যখন বসে x = 3 বিন্দুতে f(x) পাওয়া যায়, মানে কি x = 3 বিন্দুতে আমি ক্রিটিক্যাল পাই, মানে ম্যাক্সিমাম বা মিনিমাম পাই। এই কথাটা মানে কি x = 3 বিন্দুতে ফার্স্ট ডেরিভেটিভ =0 হবে। তো এই কাজটাই করছে, ফার্স্ট ডেরিভেটিভ x = 3, মানে x এর ভ্যালু 3 বসায় দাও, এটা আসে, এটা ভ্যালু কত হবে, 0 হবে। তাহলে এটা করলে এটি ইকুয়েশনটা পাচ্ছে। বাস। ক্লিয়ার নাকি বলো, এই কথাটা বুঝতে পারলে ক্লিয়ার হবে। একটু মাথা ঠান্ডা করে বলো তাইলে হবে। আর একটা সলভ ক্লাস নিয়ে না, আচ্ছা ঠিক আছে দেখা যাক। ওইটা তোমরা একটা যে কোনো একটা মেনশন দিও, মেনশন দিলে আর কি, যে কোনো একটা কোশ্চেন নিচে মেনশন দিও, তাইলে আর কি বুঝা যাবে। ঠিক আছে। এটা কি ইনফ্লেকশন পয়েন্টের মতো? না, ওইরকম জিনিস না, ইনফ্লেকশন পয়েন্ট আবার অন্য জিনিস, বাট এটা জাস্ট নর্মালি আমি ইউজ করছি এখানে ফার্স্ট ডেরিভেটিভের কনসেপ্ট। আর কিছু চিন্তা করার দরকার নেই এখানে, ঠিক আছে। ঠিক আছে। ওকে, একটু চিন্তা করে ভিডিওটা আবার দেখে নিও, আশা করি বুঝবা। চেষ্টা করছি বোঝানো। তুমি জাস্ট নর্মালি যেটা করতাম আমরা, তোমার ইকুয়েশন দেওয়া আছে, তোমাকে বলতো কোন পয়েন্টে তুমি ম্যাক্সিমাম বা মিনিমাম পাবা, এটা যদি বের করতে পারো, আমি জাস্ট উল্টাটা করছি। পয়েন্ট দেওয়া আছে, ম্যাক্সিমাম বা মিনিমামটা কখন হবে, ফার্স্ট ডেরিভেটিভ =0 হবে। সেটা। আচ্ছা, এটা হলো আয়েশার দুইটা প্রবলেম ডান, সলভ করা। আর একটা প্রবলেম আছে তোমার, এটা কি লিখছো, 30 × 30 ইঞ্চি একটি কার্ডবোর্ডে 4টি কমা একটি খোলা বাক্স তৈরি করব, বর্গাকার মোট কাটা অংশের আর কিরূপ হলে বক্সের আয়তন সর্বোচ্চ হবে। আচ্ছা, আবিদ বলছো কিছু প্রবলেম ছিল, কি প্রবলেম ছিল দাও, একটু তাড়াতাড়ি দাও, হ্যাঁ। 32 × 32 আচ্ছা, এই ম্যাথটা করছিলাম, 32 × 32 ইঞ্চি, এটা আমাদের আসছিল অ্যাডমিশন, উদ্ভাসে দিছিল আমার এখন মনে পড়ে। দাঁড়া একটু চিন্তা করি কেমনে সলভ করতে পারবো। 4টি কোণা থেকে সমানভাবে বর্গাকার অংশ নিয়ে কাটলাম কাটলাম, আঁকায় কিউব হলে বক্সে এত সমান। এই ম্যাথটা সবাই একটু ট্রাই করো তো, দেখো তো কে পারো আগে। আমিও চেষ্টা করি, তোমরাও করো।
আচ্ছা আবিদ, তোমার প্রবলেমটা সোজা প্রবলেম যেহেতু, আর সমস্যা নেই, আমি ক্লাসে ওই লাস্টে পিডিএফ অ্যাড করে দিব সলিউশন, সমস্যা নেই। তোমারটা প্রুফ টাইপের ম্যাথ, তো প্রুফ টাইপের ম্যাথ আসলে ইজি, দেখলে বুঝে যাবা। আচ্ছা, আমি এইটা একটু ট্রাই করি সলভ করার। এটা একটু ভালো ম্যাথ আর কি। 32 ইঞ্চি, এটা 32 ইঞ্চি, ভালো কথা। এইটা হলো আমার, এই ধরলাম, এটা এই ধরলাম, এই ধরলাম, এই ধরলাম, এই ধরলাম, এই ধরলাম, চারটা কোণা থেকে কেটে নিলাম। একটি খোলা বাক্স তৈরি করতে বর্গাকার মুখ কাটা অংশের আকার, বর্গাকার কাটা অংশের আকার কি রূপ হলো? ঠিক আছে, বাক্সের আয়তন। উম, আয়তন বলছে, রাইট? আপনি এতগুলা দিলা, এতগুলো তো সলভ করা পসিবল না। এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট মোটামুটি এগুলো অলরেডি ক্লাসে করানো হয়েছে, আর আমার ক্লাসে দেখা দিচ্ছে। ওকে, কিছু ম্যাথ থাকবে, ওগুলা ডিসকাশন গ্রুপে দিও। এত ম্যাথ তো আসলে পসিবল না করানো একটা ক্লাসে। ঠিক আছে, এগুলো হলো তোমার ডিসকাশন গ্রুপে দিলে কোনো ফ্রেন্ড সলভ করে দিবে। যেগুলো একটু বোঝানোর ম্যাথ ওগুলো দেখা যায় ক্লাসে একটু আনি, যেহেতু কনসেপ্ট বা দরকার ভালো। ওকে, বল দেওয়া ম্যাথ গুলা, অনেকগুলো ম্যাথ তো বল দেওয়া নাকি? ও না, একটা ম্যাথ বল দেওয়া, বাহ। আচ্ছা ঠিক আছে, এখন আচ্ছা, 6 এর বি তো আমি মাত্রই করে দিলাম। 4 এর বি ওটা আমি একদিন একটা ক্লাসে সলভ করাইছি। এটা পারবা? 4 এর বি 6 এ আছে ক্লাসে সলভ করাইছি, তখন ছিল না, মনে হয় নাকি? আর 12 এর সি, 12 এর সিটা, আচ্ছা 12 এর সিটা আমি দিয়ে রাখবো, ঠিক আছে, আমি এটা দিয়ে রাখবো, ঠিক আছে? এটা সলিউশন দিয়ে রাখবো, পিডিএফটা চেক করে নিও। আপাতত আর ম্যাথ অ্যাড করতেছি না। লা আচ্ছা, এটা করি তারপর শেষ, ঠিক আছে? দাদা, এটা একটু দেখতেন। হ্যাঁ, আবি তুমি তো একটা দিচ্ছ, আরেকটা দিচ্ছ। আচ্ছা ঠিক আছে, এইটা একটা দিচ্ছ তুমি, আর এইটা একটা দিছো। তোমরা আগে আগে দিয়ে রাখবা, দেও না? তোমাদের তো অনেক আগে আমি পোস্ট দিই, তোমরা দেও না কেন? আচ্ছা, এগুলো তাহলে তোমাদের যেহেতু এখনো স্টিল অনেকগুলো প্রবলেম আছে, তাহলে নেক্সট ক্লাসে ট্রাই করবো সলভ করার ওগুলা, যদি নেই আর কি, আর নাইলে দিয়ে দিব সলভ হয়ে। ঠিক আছে, এখন আপাতত এইটা দেখো তো কেউ পারবা কিনা, আমার মাথায় আসতেছে না এটার আইডিয়াটা। আরে এটা করছি, ধরো এইভাবে কাটার পরে উঠে ফেলতে হয় জিনিসটা। দাঁড়া, 32, সবাই ট্রাই করো তো একটু, দেখো তো কেউ পারো কিনা। আমিও ট্রাই করতেছি, হ্যাঁ। এটাই লাস্ট ম্যাথ আছে ক্লাসে, আর্টস ক্লাসে আর ম্যাথ করাবো না। আচ্ছা, চলো এটা করি, হ্যাঁ। আচ্ছা, নর্মালি তো আই গেস এটা বুঝছো, কেমনে বুঝতে পারি? আচ্ছা, কোশ্চেনটা আমি আবার বলি, হ্যাঁ, সবাই মনোযোগ দাও, ঠিক আছে? সলিউশন পারছি। সেটা হলো 32 × 32 ইঞ্চি একটা কার্ডবোর্ডে চারটা কোণা দেওয়া আছে, হ্যাঁ, চারটা কোণা সমান বর্গাকার অংশে কাটবো আমরা। এখানে যেভাবে দেখেছি যে কাটবো, কাটবো, ভালো কথা। কাটার পরে আমাকে বলছে যে একটা খোলা বাক্স তৈরি করতে হবে। তো খোলা বাক্স যে তৈরি করলাম, ওই বর্গাকার কাটা অংশের আকার কিরূপ হলে আমাকে বলছে যে বক্সের আয়তন সর্বোচ্চ হবে। সো এই জিনিসটা হলো আমার জানা যাচ্ছে। ওকে, তো তুমি একটা কাজ করতে পারো, কিছু কি দিছো আশা?
ও আরে, আরে সলিউশন পেয়ে গেছিলাম। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, সেটা এখন বলি। সো যেটা বলতেছিলাম, হ্যাঁ, আচ্ছা হ্যাঁ আয়সা, সমস্যা নেই, সলভ হয়ে গেছে অলরেডি। সেটা যেটা বলতেছিলাম, এটা হলো 32 ইঞ্চি, এটা পুরোটা, তাই না? এটা হলো 32 ইঞ্চি, আর এটাও এ, এটাও হলো এ, তাই না? তাহলে আমি কি লিখতে পারি বলো? আমি ও, কালিটা আসে কোথা থেকে এখানে? লেন্থ, লেন্থ মানে কি? দৈর্ঘ্য, ইংরেজিতে লিখলাম 32 - 2 এ, এ। দেন ব্রেডথ, ব্রেডথ মানে কত? প্রস্থ, প্রস্থ কিন্তু 32 - 2 এ, মানে কি এটা কিন্তু 32, দুই এ কাটলাম, তাহলে কত? 32 - 2 এ থাকতেছে। হাইটটা কত? এইটা হলো তোমরা ম্যাক্সিমাম না বুঝতে পারো, হাইটটা হলো এ। হাইটটা কেমনে হবে? এ হবে। আচ্ছা এটা তোমাদেরকে কেমনে উম করতে পারি? প্র্যাকটিক্যাল লাইফে চিন্তা করতে পারতো এই জিনিসটা, কেন হাইট এ হয়েছে? আমার সামনে কোনো কার্ডবোর্ড কিছু নাই, কি দিয়া দেখাই? আচ্ছা আসলে কার্ডবোর্ড নেই, কার্ডবোর্ড ছাড়া তোমরা এটা কল্পনা করতে পারতেছো নাকি আমাকে বলো? আচ্ছা আমি এইভাবে বানাচ্ছি, একটা ওয়ে পাইছি, হ্যাঁ। খেয়াল করো, এই যে ফিগারটা, ফার্স্ট অফ অল আয়সা খেয়াল করো, এই যে চারটা 32 - 32 ইঞ্চি, এখান থেকে আমি এই জিনিসগুলো কেটে ফেলছি। তো কেটে ফেললে আসলে কি দাঁড়ায় সেই ফিগারটা আমি আঁকি, হ্যাঁ। কেটে ফেললে হলো ফিগারটা এমন হয়, তাই না? তুমি এবার চিন্তা করো, এরকম ভাবে, এরকম একটা জিনিস তোমার এই সামনে আছে, তুমি কি করবা? এইটাকে উপরে উঠাও, এটাকে উপরে উঠাও, এটাকে উপরে উঠাও, এটাকে উপরে উঠাও। এটা মানে কি? এটা মানে হলো, এমনি বুঝাই, মানে হলো সাপোজ এই যে তোমার এখানে একটা কাটা অংশ আছে এরকম, সাপোজ, হ্যাঁ, এরকম কাটা অংশ। তো আমি বলছি কি এটাকে উপরে উঠাবো, উঠাবো, উপরে উঠাবো মানে কি? যে এরকম করে ফেলবা। আই গেস এখন বোঝা যাচ্ছে। দেন এটাকে এরকম উপরে উঠে ফেলবা। দেন এই পাশে যেটা আছে সেটাকে এরকম উপরে উঠে ফেলো, আর এই পাশে যেটা আছে সেটাকে এরকম উপরে উঠে ফেলো। তাহলে দেখো তো, এটা একটা বক্স, ভলিউম হচ্ছে না, মাঝখানে একটা খালি জায়গা, এরকম চারপাশে চারপাশে ক্লোজ হয়ে যাচ্ছে জিনিসটা, এরকম একটা জিনিস দেখতে হচ্ছে না? এই জিনিসটারই আয়তন ম্যাক্সিমাম করা লাগবে। তার মানে কি ভি ইকুয়াল টু কত? 32 - 2 এ হোল স্কোয়ার ইন্টু এ, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। ম্যাক্সিমাম করবা, ম্যাক্সিমাম মানে কি? ডিভি বাই ডি এ ইকুয়াল টু, বের করো তো কত আছে, ডিভি বাই ডি ইকুয়াল টু কত আছে, দাঁড়ো ডিরেক্ট লিখে দিচ্ছি। ডিভি বাই ডি এ করলে আসবে হলো আহ 2 ইন্টু কত আছে, 32 ডিভাইড মাইনাস 2 এ ইন্টু এ, 32 - 2 এ হোল স্কয়ার, এমন কিছু আসবে হয়তো। আচ্ছা আমি দাঁড়াও, আমি ডিরেক্ট লিখে দিচ্ছি, হ্যাঁ। এটা তোমরা তো ডিভি বাই ডি এ বের করতে পারবা। আচ্ছা তোমাদের এ, এ দেওয়ার কারণে মনে হয় অনেকে প্রবলেম হচ্ছে। আমি একটা কাজ করি, এই নামটাকে এক্স দিই, হ্যাঁ। তোমাদের এ দেওয়ার কারণে প্রবলেম হতে পারে, মানে সেম জিনিসই অ্যাকচুয়ালি, আমি জাস্ট ভেরিয়েবলটার নাম চেঞ্জ করতেছি জাস্ট। এক্স দিয়ে করলে তোমরা আর কি অনেক ইজিলি বুঝতে পারো আর কি, এই জন্য জাস্ট করা এক্স দিয়ে, ঠিক আছে। নামগুলো এক্সই দিলাম, আমরা সবসময় এক্স দিয়ে করতে অভ্যস্ত তো। এখন দেখবা তোমার কাছে সোজা লাগবে, এটা এক্স, এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স। এবার ডিবি বাই ডিএক্স বের করবা, আশা করি এখন পারবা, ঠিক আছে। সো ডিবি বাই ডিএক্স বের করো, এটা ইকুয়াল টু জিরো ধরবা, এটা ইকুয়াল টু জিরো ধরে এক্স ইকুয়াল টু কত বের করবা, তাই লিখতে হয়ে গেল, বাস এক্স ইকুয়াল টু পেয়ে যাবা। এক্স ইকুয়াল টু যদি তুমি দুইটা অ্যান্সার পাও, এক্স ইকুয়াল টু যদি তুমি দুইটা অ্যান্সার পাও, তখন কি করবা বলো তো? তখন তুমি করবা হলো ডি স্কোয়ার বাই ডিভি ডিএক্স স্কোয়ার, এইটা বের করবা। কারণ কি? এক্স ইকুয়াল টু দুইটা আসা মানে কি, তুমি ম্যাক্সিমাম মিনিমাম দুইটা অপশন আছে, তো তোমাকে কি বের করতে হবে? সেকেন্ড ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট করার পরে আমি এক্স এর ভ্যালুটা বসাবো, যদি লেস দেন জিরো হয় তার মানে ওই পয়েন্টে আমি ম্যাক্সিমাম ভলিউম পাবো, ঠিক আছে। আর গ্রেটার দেন জিরো হলে মিনিমাম ভলিউম পাবা। সো যেই পয়েন্টে লেস দেন জিরো হবে ওইটাই হবে তোমার অ্যান্সার। ক্লিয়ার নাকি বলো? ক্লিয়ার নাকি বলো আয়েশা, বুঝছো? এ ইকুয়াল টু 4 আসে, যাই হোক যেটা আসে সেটা ওইটা বসা, মানে দুইটা অ্যান্সার আসলে তখন প্রবলেম, একটা অ্যান্সার আসলে তো ফাইন, ঠিক আছে। স্টিল চেক করবা, সেকেন্ড ডেরিভেটিভ চেঞ্জ দিয়ে চেক করবা, লেস দেন জিরো আসলে তার মানে ম্যাক্সিমাম, ওইটা ওইটা হলো ম্যাক্সিমাম, ম্যাক্স পয়েন্ট, ম্যাক্সিমাম পাবা ওই পয়েন্ট, ম্যাক্সিমাম বলা হয় আর কি, ঠিক আছে। ক্লিয়ার? ক্লিয়ার, ওকে। ঠিক আছে, আজকে ক্লাস তাহলে এই পর্যন্তই। ওকে, তোমাদের কয়েকজন প্রবলেম দিচ্ছ যেটা, ওগুলা সলিউশন আমি লাস্টে অ্যাড করে রাখবো, তোমরা দেখে নিও, হ্যাঁ।
ওইরকম বুঝানোর মতো কিছু নেই। আর যেহেতু এখন ক্লাস হয়ে গেছে, টাইম আপ হয়ে গেছে, এমনিও আর নিতে চাচ্ছি না। সামনে পরীক্ষা, তো শনিবার আমার পরীক্ষা, তো এই জন্য একটু প্রিপারেশন লাগবে, বুঝছো, পড়া অনেক বাকি। ফ্রি থাকলে পুরোটা নিয়ে ফেলতাম অ্যাকচুয়ালি। যাই হোক, ভালো থেকো, ওকে। আর তোমাদের বললাম, যেটা যদি লাগে তাহলে মাঝখান দিয়ে আমি একটা ক্লাস নেবো, সমস্যা, ঠিক আছে। টাটা। ওকে, আমি লিভ নিলাম। রেকর্ডিং অফ করে দিও, ঠিক আছে।